ভিডিওতে যেটা দেখছেন সেটা একটা রেস্টুরেন্ট মনে হলো, এটা আদতে একটা বাসার গ্যারেজ। আর একটা বাসার গ্যারেজকে সুন্দর একটা সুইমিং পুল, দারুণ সব স্ট্রাকচার, বসার জন্য, বাচ্চাদের খেলার জন্য এবং আপনার সময় কাটানোর জন্য সুন্দর একটা নিরিবিলি পরিবেশ করে দারুণ একটা রেস্টুরেন্টে তৈরি করেছেন এই রেস্টুরেন্টের ওনার। খুব সম্প্রতি ওপেন হয়ে রেস্টুরেন্টটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখেন, অনেক ইন্টারেস্টিং কিছু দেখতে পারবেন, অনেক ইউনিক কিছু রয়েছে এই রেস্টুরেন্টটাতে। আসসালামু আলাইকুম গাইস, একটা ইউনিক রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টটা ইউনিক কেন বলছি, একটা বাসার গ্যারেজ এরিয়া বা পার্কিং এরিয়াও যে রেস্টুরেন্ট হতে পারে, এই বাসাটা না দেখলে দেখতাম না। এই বাসাটা না দেখলে বুঝতাম না। সুন্দর একটা 3 তলা একটা বাসা, বাসার ঠিক নিচতলা গ্যারেজ একটা রেস্টুরেন্ট বানিয়ে রাখছে, যেটা জল তরঙ্গ নাম। এবং এটা ওপেন হয়েছে জাস্ট এই মাসের 10 তারিখে, রানিং মাসের 10 তারিখে ওপেন হয়েছে। জাস্ট ইন্টেরিয়র ইজ জাস্ট অসম, খুবই চমৎকার। মাত্র 3 তলা বাসা, কোনো প্রমোশন ভিডিও না, আমি জাস্ট খেতে আসছি। এটা লোকেশনটা একটু ভিতরে, চিটাগাং রোডের ঠিক পাশেই, মাদানীনগর নুরবাগ এরিয়া। এটা এইখানে আসলে একটা বাসার গ্যারেজ। আমি আসলে ওনারের নাম এখনও জানি না, বাট উনি ওনার বাসার গ্যারেজটারে খুব সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট করে রাখছে। জিনিসটা খুবই ইউনিক। এবং ঢুকতেই এখানে দেখেন কাজগুলো দেখেন, খুব সুন্দরভাবে বেশ কিছু স্টিকার করা এবং ডেকোরেশনটাও জাস্ট ওয়াও করছে। এখানে একটা গাড়ি রাখা, সম্ভবত ওনার নিজেরই হতে পারে। এখানে সুন্দর সুন্দর কিছু অ্যাকুয়ারিয়াম রাখা, গাছ দিয়ে সজ্জিত। এখানে একটা সুন্দর ফটো জোন করা রয়েছে, যেখানে বিভিন্ন রকম চাঁদের একটা সিনারি দেওয়া হয়েছে, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, খুব ফেভারিট একটা জিনিস। এই সাইডে আরেকটা জোন, যেখানে খুবই ইন্টারেস্টিং হলো এখানে খাবার জন্য। হ্যাঁ, আপনি এখানে মনে করেন খাইতে পারবেন, একই সাথে বসে বসে এই যে মাছের সাথে দুষ্টুমি করতে পারবেন, খেলা করতে পারবেন, যেটা বাচ্চাদের জন্য বেস্ট। সো আমার বাচ্চারা নিয়ে একদিন আসতে হবে। খেতে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে বেশ কিছু ইন্টেরিয়র করা রয়েছে এবং আরও বেশ কিছু মজার জিনিস দেখাই। ওনাদের এখনও ফুল ফেজে চালু হয় না। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা জোন করা রয়েছে। সো বেশ জোস, আরও হয়তো বিস্তারিত হবে। এখানে বসার জন্য একটা জোস, যেটা আপিদের খুব ফেভারিট একটা জোন হয় নর্মালি। সো এরকম একটা জায়গায় বসে ছবি তোলা, সো ভালো। বেশ কিছু টেবিল এরিয়া আছে এবং এইখানে আরও একটা ফুড জোন, যে জিনিসটা এই যে এখানে সুন্দর গাছ দিয়ে সজ্জিত। আর এইখানেও আপনি খেতে খেতে এই যে অ্যাকুয়ারিয়াম মাছের সাথে গল্প গুজব করতে পারবেন। আর এইটা হলো আমাদের টিম। আসলে আমরা একটু শুটে আসছিলাম, সেখানেই তারপরে খাওয়ার একটা সময়। আরও মজার একটা ব্যাপার বলি, মানে ইন্টারেস্টিং শেষ নাই। টোটাল যেই জোনটাই যাবেন টোটালটাই একদম মানে খুব ইন্টারেস্টিং একটা প্লেস। কারণ হলো এখানে দেখেন একটা সুইমিং পুল করা রয়েছে, যেটা ডেমো বলতে নামতে পারবেন না, বাট এটা রিয়েল সুইমিং পুল। এখানে বাচ্চারা যেন না পড়ে ওয়ার্নিং দেওয়া রয়েছে। এই যে এখানে নামার একটা ব্যবস্থা আছে, নিজেরা যে থাকে। আর এইখানে একটা ছোটো ছোটো পার্সোনাল জোন করা রয়েছে। হ্যাঁ, দুইজন করে যারা বসতে চান তারা একজন নিজেদের মতো টাইমে এখানে বসতে পারবেন, পাশে সুইমিং পুল দেখতে পারবেন। আর এই রেস্টুরেন্টটা আরও কিছুদিন আগে চালু হলে বেশি পপুলার হতো, যদি এই জিনিসটা দেখা যেত। কারণ এখানে একটা প্রজেক্টর দেওয়া রয়েছে। তো মজার ব্যাপার হলো আপনি এখানে বসে বসে খাবেন, খেতে খেতে এখানে বসে বসে ফুটবল ম্যাচ যদি উপভোগ করতে পারতাম কয়েকদিন আগে, এটা আমার কাছে মনে হয় আরও ফ্যামিলিয়ার হতো। বাট যেহেতু রানিং মাসের 10 তারিখে ওপেন হয়েছে, আস্তে আস্তে আরও রেনোভেশন চলতেছে, স্টার্টিং করছে, বেশ কিছু মেনু এখনও অ্যাড হয়নি। ওভারঅল ফার্স্ট লুক আমার কাছে দেখে খুবই চমৎকার লাগছে। এরকম একটা রেস্টুরেন্ট একটা গ্যারেজে হতে পারে, ইটস ইন্টারেস্টিং। আমি যদি মেনুর ব্যাপারটা বলি, প্রাইসও কিন্তু খুব বেশি আহামরি না। আমি কোয়ালিটিটা কেমন একটু পরে খাওয়ার পরে আপনাদেরকে বলবো। দিস ইজ মেনু কার্ড। তো মেনুর বুকটাও সুন্দর করছে এবং তারা খুবই একটা ক্লাসিক ভাই বানাতে চেষ্টা করছে। সো এইটা মেনু, বেশ কিছু আইটেম এখানে থাকে, যেখানে আপনার সেট মেনু থেকে শুরু করে ফ্রাইড চিকেন, আপনার ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে পিৎজা এবং পাস্তা, মোটামুটি একটা রেস্টুরেন্টে যা থাকে সবগুলো এখানে আছে। সো দিস ইজ দ্য এনভায়রনমেন্ট এবং আমার কাছে খুবই চমৎকার লাগছে। আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এই এরিয়াতে বিশেষ করে যারা থাকেন তাদের জন্য আমার কাছে মনে হয় বেস্ট, কারণ আশেপাশে এরকম গুড লুকিং রেস্টুরেন্ট আছে বলে আমার জানা নাই। আর এসব জায়গায় যদি এরকম একটা প্লেস হয়, আপনি যখন সময় কাটানোর জন্য বা ফ্যামিলি নিয়ে আসার জন্য, কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য, ইভেন ভারী মিল বলতে সেট মেনু পাবেন, তো সেটাও ইউজ করতে পারবেন। আর এই রেস্টুরেন্টটা ওপেনিং টাইম সম্ভবত 4টার দিকে বা এরকম 3-4টার পরে ওপেন হয়, বিকাল টাইমটা থেকে রাত পর্যন্ত আসলে থাকে। সো দিস ইজ গুড টাইম স্পেন্ড করার জন্য, ভালো একটা রেস্টুরেন্ট। আমার কাছে এই রেস্টুরেন্ট মজার পার্ট মনে হচ্ছে একটা পার্কিংয়েও এরকম একটা সুইমিং পুল করে সেখানে যে আপনার একটা পুরা রেস্টুরেন্ট করে ফেলা যায়,
এটা আমার কাছে খুব ভালো লাগে। খাবার চলে আসছে, দেখা যাক খেয়ে টেস্ট করে দেখি। তো আমরা আপাতত টেস্ট করার জন্য নিয়েছি কি 2টা পাস্তা আর একটা উইংস। দেখা যাক উইংস 4 পিস, পাস্তা হলো ওভেন বেক পাস্তা। এটার প্রাইস হলো 150 করে, আর ওইটা 100, রাইট? আমার কাছে মনে হয় এমন খারাপ না, 150 যাবে, তাই না? এই এমনটাই ঢাকাতে ছোট একটা বাটিতে দিয়ে উপরে চিজগুলো একটু বাড়াই দিয়ে সেটা 350 টাকা বা কোনো মধ্যে 650 টাকা করে ফেলে। সেই হিসাবে টেস্ট খারাপ না, 150 টাকা হিসাবে আমার কাছে ভালো লাগছে দাম হিসাবে। এটা হলো উইংস, এটা একটু টেস্ট করে দেখি। বারবিকিউ চিকেন একটু বলা স্পাইসি বলা দরকার। খারাপ না, ভালোই। উইংসটা টেস্টি ভাই, 100 টাকার যে উইংস দিতে জোস। এখন মুরগির দাম ভাই 180 টাকা। আমার কাছে ভালো লাগছে, সেই দৃষ্টি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চেক আউট করতে পারেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস, শেয়ার করে আরও কয়েকজনকে জানিয়ে দিতে হেল্প করতে পারেন। আল্লাহ হাফেজ।